আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2 পিস তেজপাতা দিয়ে কাঁচামরিচ সাথে দিয়ে দিব। এগুলাকে ভাজবো। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এগুলাকে ভাজবো, ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলাকে নেড়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব 3 পিস মাছ, মাছটা কষিয়ে আসবে। নেড়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবার নেড়ে দিব। এখন মাছগুলো উঠিয়ে নিব। মশলাটা থাকবে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা ভিজিয়ে রেখেছি, দিয়ে দিব। এখন নেড়ে দিব। নাড়তে হবে অনেক সময় নিয়ে, না হয় লেগে যাবে। এখন মাছগুলো দিয়ে দিব। বলক এসেছে, ডালটা সিদ্ধ হয়ে আসবে। নেড়ে দিব আবার। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিব ধনিয়া পাতা। হয়ে গেছে আমার মাসকলার ডাল। আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2 পিস তেজপাতা দিয়ে কাঁচামরিচ সাথে দিয়ে দিব। এগুলাকে ভাজবো। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এগুলাকে ভাজবো, ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলাকে নেড়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব 3 পিস মাছ, মাছটা কষিয়ে আসবে। নেড়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবার নেড়ে দিব। এখন মাছগুলো উঠিয়ে নিব। মশলাটা থাকবে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ডালটা ভিজিয়ে রেখেছি, দিয়ে দিব। এখন নেড়ে দিব। নাড়তে হবে অনেক সময় নিয়ে, না হয় লেগে যাবে। এখন মাছগুলো দিয়ে দিব। বলক এসেছে, ডালটা সিদ্ধ হয়ে আসবে। নেড়ে দিব আবার। দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিব ধনিয়া পাতা।
হয়ে গেছে আমার মাসকলার ডাল।